কেউ আছেন পুত্র সন্তান চান, কেউ আছেন স্ত্রী সন্তান চান। এটা ব্যক্তিগত, একান্ত ব্যক্তিগত মতামত, কিন্তু সূত্রটা ফলো করলে 99% সম্ভাবনা পুত্র সন্তান হবে, 1% কন্যা সন্তান হতে পারে, কিন্তু সন্তান হবে। কীরকম? ধরেন ওভামের মধ্যে দুই ধরনের ক্রোমোজোম থাকে, যেটাকে বলি আমরা XX। ওভামের মধ্যে XX ক্রোমোজোম থাকে। আর স্পার্ম বা শুক্রাণুর মধ্যে, ওভাম মানে ডিম্বাণুর মধ্যে দুই ধরনের ক্রোমোজোম থাকে, XX। এই দুটি হচ্ছে মেয়ে ক্রোমোজোম, মেয়ে সন্তানের বাহক। আর স্পার্ম বা শুক্রাণুর মধ্যে দুই ধরনের ক্রোমোজোম থাকে, XY। X হচ্ছে ফিমেল, Y হচ্ছে মেল। এখন ঘটনা হচ্ছে, যদি XX মিলিত হয় তাহলে নারী সন্তান, কন্যা সন্তান, আর যদি XY মিলিত হয় তাহলে কিন্তু পুত্র সন্তান। কেন আমি বলছি 10তম দিন থেকে 20তম দিন যদি হাজব্যান্ড ওয়াইফ রেগুলার কয়টাস করে তাহলে বাচ্চা হওয়ার সম্ভাবনা, পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা বেশি, সন্তান হওয়ার সম্ভাবনা বেশি, এবং পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা বেশি যদি পিরিয়ডের 10তম দিন থেকে 20তম দিন রেগুলার কয়টাস করে। কেন? দেখেন, X ক্রোমোজোম যেহেতু মেয়ে মানুষ, ওর গতি কম, স্লো গতি। আর Y ক্রোমোজোম যেহেতু পুরুষ, এর গতি বেশি। এখন স্পার্ম বা শুক্রাণু বাঁচে 72 ঘন্টা, আর ওভাম বা ডিম্বাণু বাঁচে 24 ঘন্টা। ওভামের দুইটা X, এদের গতি কম, স্লো। আবার স্পার্মের যে XY আছে, X হচ্ছে স্লো, Y হচ্ছে Y পোর্শনটা হচ্ছে দ্রুত গতি সম্পন্ন। দেখা যাচ্ছে, ধরেন এই 10তম দিন থেকে রেগুলার কয়টাস করছে, এই 14তম দিনে এসে ওভারি থেকে ওভাম আসলো, তাহলে ওভামের মধ্যে দুইটা X আছে আর স্পার্মের মধ্যে XY আছে। যেহেতু রেগুলার কয়টাস করছে, তাহলে প্রতিদিন কিন্তু স্পার্ম ভেতরে ঢুকছে, প্রতিদিন কিন্তু ওভাম আসে না। ওভাম কিন্তু হয় 14তম দিনে আসবে, না হয় 2 দিন আগে বা 2 দিন পরে আসতে পারে। এটা এভারেজ একটা হিসাব। যেহেতু প্রতিদিন এই সময়টা কয়টাস করা হচ্ছে, তো ওভারি থেকে ধরেন 14তম দিনে ওভারি থেকে ওভাম রিলিজ হলো, আর হাজব্যান্ড ওয়াইফ ওই দিনও কয়টাস করলো বা আগের দিনও কয়টাস করেছে, ঠিক আছে, রেগুলার করলে বেশি, ধরুন ওই দিন কয়টাস করলো। এতে সুবিধা রেখে দেখেন যে হাজব্যান্ডের শুক্রাণুর মধ্য থেকে XY চলে আসলো, আর ওয়াইফের ওভাম থেকে XX ক্রোমোজোম চলে আসলো। তো যেহেতু Y এর গতি বেশি, হাজব্যান্ডের যে XY, এই দুটোর মধ্যে Y এর গতি বেশি কিন্তু আয়ু কম, আর X এর গতি কম কিন্তু আয়ু বেশি। তো হাজব্যান্ড ওয়াইফ যদি ধরেন আজকে 14তম দিন, আজকে কয়টাস করলো, তাহলে যেহেতু আজকেই কয়টাস হয়েছে, এই X আর Y এর মধ্যে Y এর গতি বেশি, এই স্পার্মের Y ক্রোমোজোম দ্রুত ওভামের X ক্রোমোজোমের সঙ্গে মিলিত হয়ে XY মিলিত হয়ে পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা বেশি। কারণ X তো ফিমেল ক্রোমোজোম, ও ঘোরে, আর Y দ্রুত গতি সম্পন্ন, ও দ্রুত কিন্তু ওভামের X এর সঙ্গে মিলিত হয়ে যাবে, আর স্পার্মের X কিন্তু স্লো। হাজব্যান্ড ওয়াইফ মিলে মনে করেন 12 তারিখ বা 13 তারিখে কয়টাস করলো, ওভারি থেকে ওভাম আসলো 14 তারিখে, একদিন আগে বা 2 দিন আগে কয়টাস করছে, সেক্ষেত্রে কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা বেশি। কেন বেশি? যদিও স্পার্ম 72 ঘন্টা বাঁচে, কিন্তু স্পার্মের এই Y কিন্তু 24 ঘন্টার মধ্যে মারা যায়। X ওর আয়ু, ও স্পার্মের যে X আছে, স্পার্মের X, ও কিন্তু আবার আপনার 72 ঘন্টা বেঁচে থাকে। এই 72 ঘন্টা যে স্পার্ম বাঁচে, তার মধ্যে Yটা 24 ঘন্টা পর 24 ঘন্টার মধ্যে মারা যায়, কিন্তু স্পার্মের Xটা 72 ঘন্টা বেঁচে থাকে। এই স্পার্মের Xটা দেখেন, এই যে 12 তারিখে হাজব্যান্ড ওয়াইফ কয়টাস করলো, 14 তারিখে ওভারি থেকে ওভাম আসলো, 13 তারিখেই কিন্তু Y ক্রোমোজোম শেষ, স্পার্মের XY এর মধ্যে Y মরে গেল, কিন্তু X ক্রোমোজোমটা আছে। এই যে X ক্রোমোজোম, স্পার্ম বা শুক্রাণুর X ক্রোমোজোম 2 দিন ধরে ইউটেরাসে ঘোরাফেরা করছে, আর ওভারির ওভাম 2 দিন পরে হলেও যখন ইউটেরাসে আসবে, তখন কিন্তু XX মিলিত হয়ে কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা বেশি, যেহেতু Y কিন্তু 24 ঘন্টার মধ্যে মারা যাবে। এই জন্য কেউ যদি কন্যা সন্তান চান, তাহলে চেষ্টা করতে হবে রেগুলার কয়টাস না করে একদিন পর পর কয়টাস করতে হবে। যেদিন ওভারি থেকে ওভাম আসে,
তলপেটে কিন্তু হালকা ব্যথা হয়, শরীর একটু গরম গরম লাগে, এটা মেয়েরা বুঝতে পারে। প্রয়োজন ওই দিন কয়টাস করবে না, যেহেতু আগের দিন করছে, ঠিক আছে, সমস্যা নাই। এতে হবে কি, ওই যে আগের দিনের ওয়াই বেঁচে না থাকলেও, স্পার্মের ওয়াই বেঁচে না থাকলেও এক্স তো বেঁচে আছে, ঠিক আছে। ওভারি থেকে ওভাম আসতেছে, ওই যে ওভাম যেদিন রিলিজ হয় তলপেটে হালকা ব্যথা, শরীর একটু গরম গরম অনুভূত হয় হালকা। এটা ভালো করে খেয়াল করলে মেয়েরা বুঝবে। তো এক্ষেত্রে যেটা ওই দিন কয়টাস করলো না, কয়টাস করলে তো ওই যে বললাম যে ওই দিনে ওভাম যদি সত্যিই আসে, তাহলে তো মানে ওভামের এক্সের সঙ্গে স্পার্মের ওয়াই মিলিত হয়ে পুত্র হওয়ার সম্ভাবনা বেশি। তো যেহেতু আগের দিন কয়টাস করছে, ইউটেরাসে তো ওয়াই বেঁচে না থাকলেও এক্স বেঁচে আছে, তো সো দ্যাট এক্স তো ইউটেরাসে আসেই, এক্স এক্স মিলিত হয়ে কন্যা সন্তান যারা চাচ্ছেন তারা রেগুলার কয়টাস না করে একদিন দুদিন পর পর কয়টাস করবে, বা একদিন পর পর করবে, 2 দিন না, একদিন পর পর করবে, সেক্ষেত্রে কন্যা সন্তান হওয়ার চান্স বেশি। আর যারা পুত্র সন্তান চান তাদের রেগুলার কয়টাস করতে হবে, এক্ষেত্রে মানে পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু এটা কিন্তু যুক্তি দিয়েই বুঝিয়ে দিলাম, তারপরও মহান সৃষ্টিকর্তার কারিশমার কাছে কোনো যুক্তি প্রযোজ্য নয়। জন্ম মৃত্যু মহান সৃষ্টিকর্তার হাতে লেখা আছে, সন্তান পুত্র হবে না কন্যা হবে এটা সৃষ্টিকর্তার সিদ্ধান্ত। এটা আমার একটা ব্যক্তিগত ব্যাখ্যা, কিন্তু আমি যাদেরকে এই পরামর্শ দিয়েছি 10 জনের 8 জনই সফল। সো দ্যাট এই আইডিয়াটা মাথায় রাখা খারাপ হবে না। কিন্তু আল্লাহ তাআলার কাছে প্রার্থনা থাকবে, আল্লাহ আমাকে কন্যা দাও বা পুত্র দাও, যেটাই দাও একটা সুস্থ সন্তান দিও। রেগুলার কয়টাস যদি পুত্র সন্তান চান, আর কন্যা সন্তান হলে একদিন পর পর, এইরকম আর কি। তারপরে এখন একদিন পর পর করলেও নারী হতে পারে, ওই যে আল্লাহর ইচ্ছা, 1% বা আমরা ব্যাখ্যা দিতে পারবো না, এটা আল্লাহ তাআলা চাইলে হবে, না হলে হয়তো আমরা একদিন পর পর কয়টাস করছি আবার পুত্র সন্তানই হলো, ঠিক আছে, হতেই পারে, সেটা আলাদা ইস্যু। যেদিন পিরিয়ড শুরু হবে ওই দিন প্রথম দিন, পিরিয়ডের 10তম দিন থেকে 20তম দিন রেগুলার কয়টাস করবেন, মহান আল্লাহ কবুল করতে পারে, একদিনও বাদ দেবেন না, এই হচ্ছে কথা। যদিও রেগুলার কয়টাস করা একটা শরীরের স্ট্যামিনার দরকার আছে, কিন্তু এখানে তো স্যাটিসফ্যাকশনের থেকে জরুরি হচ্ছে যে সন্তানের ইস্যুটা। এই জন্য 2 মিনিটের জন্য হলেও কয়টাস করতে পারলে সেক্ষেত্রে এভরিডে নতুন নতুন স্পার্ম আসবে, নতুন স্পার্মের ওয়াইয়ের যেহেতু গতি বেশি, সেক্ষেত্রে যেদিনই ওভারিতে ওভাম আসুক মানে পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো এই ব্যক্তিগত মতামত বা পরামর্শকে অন্য কেউ অন্যভাবে নেবেন না, ভালো লাগলে মাথায় রাখবেন, আদারওয়াইজ ঝেড়ে ফেলে দেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।